Hey everyone, I'm Shidibendhu Moni and you are watching Youth Hub Education YouTube চ্যানেল এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাস করতে চলেছি। এক কথায় বলতে গেলে কারা এই স্কলারশিপটা পাবে এবং কারা এই স্কলারশিপটা পাবে না ইন ডিটেইলস সেটা নিয়ে কিন্তু ডিসকাস করব। শুরু থেকে শেষ অবধি আমি তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখার উপদেশ দেব। কারণ এই ভিডিওটা কিন্তু কমপ্লিটলি না দেখলে তোমরা কিন্তু অর্ধেক সেন্স নিয়ে যাবে এবং অর্ধেক সেন্স নিয়ে গেলে সেটা কিন্তু কোনো রকম কোনো কাজে লাগবে না। প্রথমেই একটা কথা বলছি, ফার্স্ট ইয়ারে পাওয়ার এলিজিবিলিটি, সেকেন্ড এবং থার্ড ইয়ারে পাওয়ার এলিজিবিলিটি কিন্তু ডিফারেন্ট এবং টোটাল কিন্তু যারা ডিপ্লোমার স্টুডেন্ট আছে তারা কিন্তু 18,000 করে টোটাল ৩ বছর 54,000 এই যে অ্যামাউন্টটা সেটা কিন্তু তোমরা স্কলারশিপ পাও। ১ম বছরের যে এলিজিবিলিটি সেটা ১ম এ দেখো প্রিভিয়াস এক্সাম যেটা আছে সেখানে মিনিমাম 60% তোমাদের পেতে হবে। অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে দেখো আমি আবার কিন্তু একটু ভালো করে লিখে দিচ্ছি এটা। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে মার্কস যেটা দেখা হবে সেটা হচ্ছে 10th এর মার্কস অর্থাৎ মাধ্যমিকের মার্কস অ্যান্ড সেকেন্ড ইয়ারে যারা ডাইরেক্ট ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু যে মার্কস দেখা হবে সেটা হচ্ছে 12th এর মার্কস কিন্তু দেখা হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো 12th অর ইকুইভ্যালেন্ট এন্ড ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 10th অর ইকুইভ্যালেন্ট এর মার্কস কিন্তু দেখা হবে। যখন তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবে, ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নয়, ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে যাবে তখন ফার্স্ট ইয়ারের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু তোমাদের দেখা হয় এবং সেই নাম্বারটা কিন্তু অনেকেই আছে যারা কিন্তু ফুলফিল করতে পারে না। কারণ সেখানে কিন্তু নো অ্যাক্টিভ ব্যাকলগ আর তার সাথে মিনিমাম 60% মার্কসের কিন্তু ব্যাপার থাকে। যেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো তাদের আমি একটা কথা বলব সেটা হচ্ছে আমার যে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আছে সেটা কিন্তু তোমরা জয়েন করতে পারো। কারণ সেখানে এমনভাবেই সবকিছু পড়ানো হবে যাতে তোমাদের কিন্তু সবকিছু ইজি হয়ে যায়। আমার ব্যাচের নিয়ে একটু আমি ডিসকাস করব তোমাদের সাথে পরে। বাট তার আগে আমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তোমাদের সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু আরো ডিসকাস করা যাক। যারা এইচএস করে পর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তারা কি পাবে? না পাবে না। সেটাও কিন্তু ডিসকাস হবে। কোনো অসুবিধা নেই। ওয়েট করো। তাহলে এখানে আমরা আরো এলিজিবিলিটি দেখব। এনরোলড আফটার পাসিং আউট ইন সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ইন 2023 এটা 2023 এর ক্ষেত্রে ছিল এই যেটা এসভিএম, সিএম 2023 রুলস তো সেমই থাকবে। বাট 2023 এরটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। 2023 এর ক্ষেত্রে 2023 সালে তোমরা যারা ভর্তি হয়েছিলে তারা। এবারে ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে কি হয়? এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর আইটিআই এর ব্যাপার থাকে সেটা। যেটা আমি একটু আগেই বললাম 60% মার্কস থাকে যেটা সেটা কিন্তু তোমাদের অবটেইন করতে হয় লাস্ট এক্সামিনেশনে অ্যান্ড তার সাথে, সাথে যে কোর্সটা তোমরা করছো সেটা এআইসিটিই, পিসিআই অর সিওএ অ্যাফিলিয়েটেড হওয়াটা কিন্তু অ্যাপ্রুভড হওয়াটা কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ডাব্লিউবিএসসিটি অ্যান্ড ভিই অ্যান্ড এসডি। ওকে? ঠিক আছে? এইটা তো আমরা এতক্ষণ অব্দি বুঝতে পারলাম। এবারে একটু আমি আমার ব্যাচের নিয়ে সামান্য তোমাদের বলে দিই। তারপর তোমাদের যারা এইচএস এর এটসেট্রা আছো তাদের আমি একটু বলব। ওকে, আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আছে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ৪ টে সাবজেক্টই কিন্তু পড়ানো হয়। প্রিসাইজ ক্লাসেস আছে, প্রিসাইজ নোটস এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। বইও কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট ব্যাচটা এনরোল করলে A to Z সবকিছু কিন্তু আমার ব্যাচ থেকেই তোমরা পাবে। সাজেশনও পাবে যে সাজেশন থেকে 80 to 90% জেনারেলি কমন চলে আসে তোমাদের সেমিস্টার এক্সামে। অ্যান্ড ইজিলি পাস 60% নাম্বার বা পাস করা এগুলো তো ইজি হয়ে যায়। তার থেকে কিন্তু বেশি, বেশি নাম্বার জেনারেলি আসে। আর যেটুকু ক্লাসেস অলরেডি হয়ে গেছে সেটা কিন্তু রেকর্ডেড ফরম্যাটে আছে। তোমাদের জন্য একটা কিন্তু স্পেশাল অফার সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু এই যে POLY এটা কিন্তু একটা কুপন কোড। এই কুপন কোড যদি তোমরা ইউজ করো তাহলে ৳200 কিন্তু ছাড় পাবে ৳200। ওকে? ৳200 ছাড় একদম। ঠিক আছে? ফিস যেটা সেটা হচ্ছে 999 আর POLY এটা যেটা আছে সেটা যদি তোমরা ইউজ করো যেপর পলিটেকনিকের সেটা যদি তোমরা ইউজ করো আমার অ্যাপে যেপো তাহলে সেক্ষেত্রে ৳200 ছাড় পাবে। কিভাবে ইউজ করবে কিনা সেটা আমি তোমাদের একবার শেষে দেখিয়ে দেবো। বাট তার আগে এবারে যে ডিসকাশনটা আমাদের বাকি আছে সেই ডিসকাশনটা করে নিই। ১ম এই যেটা সেটা হচ্ছে যারা এইচএস এর পর ডিপ্লোমা করছো। ডিপ্লোমার কোন ইয়ার করছো? ফার্স্ট ইয়ার। তাদের ক্ষেত্রে কি হবে? এইচএসটা কিন্তু গ্যাপ ইয়ার হিসাবে কনসিডারড হবে। এইচএসটা কি হবে? গ্যাপ ইয়ার হিসেবে কনসিডারড হবে। গ্যাপ ইয়ার হিসাবে যদি কনসিডারড হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমাদের কিন্তু ইয়ার গ্যাপের জন্য তোমাদের প্রেসক্রাইবড ফরমেট আছে যেটা তোমরা কলেজ থেকে পাবে যখন এসবিএম, সিএম ২০২৪ এর জন্য যখন তোমরা এপ্লাই করবে ২০২৪-২৫ এর জন্য, তখন কিন্তু তোমরা নিজেদের কলেজে প্রেসক্রাইবড ফরমেট পাবে। সেই ফরমেটে তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি আছেন তাকে দিয়ে কিন্তু সাইন করাতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাজ হয়ে যায়। এটা কিন্তু বিভিন্ন কলেজে কিন্তু আলাদা, আলাদা রকম ব্যাপার থাকে। অনেকেই কিন্তু লাস্ট ইয়ার
আ এই যে স্কলারশিপ, সেই স্কলারশিপটা কিন্তু পায়নি। তো এটা হচ্ছে একটা ব্যাপার। ইয়ার গ্যাপ হয়ে যায় এটা ২ বছর কিন্তু ইয়ার গ্যাপ, ঠিক আছে? 2 ইয়ার্স এটা কিন্তু ইয়ার গ্যাপ হিসাবে কনসিডার করা হয়। অ্যান্ড সেক্ষেত্রেও কিন্তু আবার আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 10th এর যে মার্কস সেটাই কিন্তু দেখা হচ্ছে। ফার্স্ট ইয়ার মানেই 10th এর মার্কস দেখা হবে, নট 12th এর। ওকে? বুঝে গেছো আশা করছি। তো এই হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড অবভিয়াসলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এটাও কিন্তু পড়ে, সেটা কিন্তু মাথায় রাখবে যে ৳২.৫ লাখ র নিচে ইনকাম। এটা যদি এই বছর বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলে দিব। এই বছর যদি তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট বাড়ানো হয় সেটাও কিন্তু আমি তোমাদের অবশ্যই বলে দিব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যারা আমার ব্যাচ নিতে ইচ্ছুক POLY এই যে কুপন কোড সেটা কিন্তু মাথায় রাখবে। আর কিভাবে তোমরা আমার ব্যাচ জয়েন করতে পারবে সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমার ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর, এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে, সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা সেটা এখান থেকে আমরা ওপেন করবো। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সব কিছুই পাবে। এখানে ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। এখানে বাই নাও এর অপশন এবং বাই উইথ ইএমআই এর অপশন আছে। বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে এবং এখানে কিন্তু তোমরা YHE যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে YHE অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 100 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।